লোডিং চোখে বন্ধু তুমি আর দিও নারী দোহাই লাগি বন্ধু তোমায় না 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 হ্যালো গাইস, আমরা আছি এখন বর্তমানে আমাদের স্কুল ঘরের মাঠে। তো এটা হলো মানিকগঞ্জ সদরের ভিতরে পড়ছে, দক্ষিণ চলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে জড়িয়ে আছে আমাদের ভালোবাসার স্মৃতি। তো এখানে লেখাপড়া করছি আমরা। আমার যদি বেশি সময় কাটানো হয় বাড়ি থেকে, সব থেকে বেশি সময় কাটাচ্ছি মাঠে, কারণ খাওয়া দাওয়ার পরে মাঠ, আবার বাড়ি, আবার মাঠ। তো এখানে একটা বালি একটা ধূলিকণা যেন রক্তের সাথে মিশে আছে। তো জায়গাটাও ভীষণ সুন্দর জায়গা, পাশ দিয়ে বয়ে চলেছে কালীগঙ্গা নদী। আর এই স্কুল ঘরটা একটু রিস্কিতে আছে আপাতত, কারণ নদী ভাঙতেছে। তো সরকারের পদক্ষেপের কারণে এখানে ভাঙ্গার কাজ চলতেছে, মানে যাতে আর নদীটা না ভাঙে। তো এই স্কুল ঘরটা যাতে স্থায়ীভাবে থাকে। প্রায় অর্ধেক কিন্তু চলে গেছে নদী গর্ভে, দেখতে পাচ্ছেন। কিছুই ভালো লাগে না দেখে ভাতিজার সাথে বসে আছি। ভাতিজা একটু লাজুক টাইপের, ভাতিজার গার্লফ্রেন্ডে যদি দেখা বলা, এই জন্য ভাতিজা ফেমে আসতে চায় না। তো জায়গাটা কিরকম লাগলো আপনাদের দেখাই ভালো করে। যারা হয়তো বিদেশ আছেন, যারা হয়তো ঢাকায় আছেন, তারা হয়তো এই গ্রামের স্কুলটা অনেক মিস করতেছেন, কারণ এখানে অনেক লেখাপড়া করছেন। আপনারা জানেন যে এখানে অনেক বড় ছোট মানে সব ধরনের লোকজন এখানে লেখাপড়া করে ভালো জায়গায় গেছেন, হয়তো কেউ যাইতে পারেন নাই। তো আপনাদের দেখার ইচ্ছা থাকলেও দেখতে পারেন না। তো সেই জন্য আপনাদের এই স্কুল ঘরের মাঠটা দেখানো। আমাদের এই জায়গায় আছে সরকারি চাকরিজীবী এ ভাইয়া, কিন্তু খুবই লাজুক, মানে সে ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। আপনারা যদি তাকে চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই লোকটা কে হতে পারে। সে কিন্তু এখন ঘুমটা দিছে অলরেডি। যাই হোক সে খুবই লাজুক, তার কথা বললে শেষ হবে না। জায়গাটা কি সুন্দর, হ্যাঁ, সেরা একটা জায়গা। তো এরকম জায়গায় আপনারা ঘুরে ঘুরে যেতে পারেন। তো আপনাদের দাওয়াত রইল যে এই জায়গায় এসে আপনারা আমাদের সাথে কিছু সময় স্পেন্ড করলেন, বা কিছু সময় আমাদের সাথে খেলাধুলা করলেন, ঠিক আছে। এখানে কিন্তু ভাগিনা আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাই। তো সে কিন্তু ভালো খেলোয়াড়, ঠিক আছে। শান্তি শান্তি মাঠে আইলে শান্তি, শান্তির থেকে কোনো কিছু নাই মাঠে। এটা কিন্তু অনেক শান্তির একটা জায়গা। মানে সব জায়গায় গরম থাকলে মনে করে মাঠে এলে আলাদা একটা শান্তি, মানে শরীরে শীতল হয়ে যায়। মানে এই জায়গায় আসলে দিলের ভিতর দিকে যে আলাদা একটা শান্তি সেটা বের হয়ে আসে। কথা আছে না, দিলের স্বাদ ঠিক আছে, মিঠায় তোমায় দেখবো। দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো, নয়ন ভরে তোমায় দেখবো, সেরকম একটা ফিল। তো এই বট গাছটা দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরনো একটা বট গাছ। তো এখানে আমরা অনেক খেলাধুলা করছি। এই বট গাছের যে ডালপালা ছিল, তো এই নদী ভাঙার কারণে সেটাও কাইটা ফেলা দিছে, ঠিক আছে। এই হলো অবস্থা আমাদের এই স্কুল ঘরে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা গুতে দিয়ে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই গুতে দিয়ে সাবস্ক্রাইবটা করে ফেলাই দেন, ঠিক আছে। এই হলো অবস্থা। তো ঈদের ছুটি প্রায় শেষ, আর একটা দিন আছে, দেন আমরা চলে যাব সেই নিজ নিজ গন্তব্যে। তো এই জন্য আপনাদের ভিডিওটা দেখানোর জন্য যে আমাদের স্কুলের মাঠটা কী অবস্থা। এখন একজন লোককে পরিচয় করে দেই, সে আমাদের গ্রামের খুবই বিখ্যাত একজন লোক। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সে একদমই নারাজ। সে আমাকে ছোট ছোট একটা ধমক দিল, আমি ধমকে পুরো বেকা হয়ে। তো কি হয়েছে, গ্রাম বাংলার লোক, তাই তোমাকে একটা প্রশ্ন করি, ঠিক আছে? না ছাড়ুন না, দাদা এই স্কুলে কি তুমি পড়ালেখা করছো? অবশ্যই। এই স্কুলের একটা ভালোবাসা মায়া জড়ে আছে না তোমার মনের ভিতরে? অবশ্যই, বট গাছ নিজে হাতে লাগাইছিলাম, স্মৃতিগুলো মনে পড়ে।
আর এই স্কুল ভাঙিয়ে যাইতেছে, তোমার ফিলিংসটা কি? মানে স্কুলটা চলে যাইতেছে, খুবই দুঃখ লাগতেছে না? এটা তো অবশ্যই দুঃখ লাগার কথাই। কারণ এখানে হাজার হাজার মানুষ, মানে অনেক বড় পর্যায়ে গেছে, আবার অনেক ছোট পর্যায়ে আছে, মানে মানে সবাই এই স্কুলের সাথে আলাদা একটা মায়া জড়িয়ে আছে। তো দেখেন এই স্কুলের মাঠ কিন্তু অর্ধেকটা চলে গেছে, এখানে ওই যে অর্ধেক কিন্তু চলে গেছে, এই মাঠটা কিন্তু আরো মানে সুন্দর ছিল, চারিদিকে গাছ ছিল। তো এই হলো অবস্থা এই স্কুলের। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর জানাবেন যে ভিডিওটা কীরকম হলো, আর জায়গাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সুন্দর একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই বাই।